নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের 4th বর্ষের ছাত্র। সো ফাইনালি এমবিবিএস বিডিএস কাউন্সিলিং, আয়ুষ কাউন্সিলিং স্টেটের জন্য একটা ভালো নিউজ এসছে। এমবিবিএস বিডিএস কাউন্সিলিং এর ডাব্লিউবিএমসিসিতে যে পোর্টাল আছে সেখানে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট বেরিয়ে গেছে। এর মধ্যে আমার কাছে খুব কমন একটা কোশ্চেন আসছে যে দাদা, আমরা ভেটেরিনারি কাউন্সিলিং করাবো, আমরা আয়ুষ কাউন্সিলিং করাবো, আমাদের কি পারফরম্যান্স সেম হবে? ইয়েস, তোমাদের পারফরম্যান্স সেম হবে। এই সেম ডোমিসাইল পারফরম্যান্স কিন্তু তোমরা এমবিবিএস বিডিএস আয়ুষ ভেটেরিনারি কাউন্সিলিং সমস্ত জায়গায় স্টেটে যা যা হবে সমস্ত কাউন্সিলিং অ্যাপ্লিকেবল করতে পারবে। ডোমিসাইলটা সবার জন্য সেম হবে। মেডিকেল সার্টিফিকেট এর আগেও আমি বলেছি, মেডিকেল সার্টিফিকেট কিন্তু আলাদা হবে, সেটা আমি বলে দেবো পারফরম্যান্স কখন কি আসবে, তোমাদের এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। বাট ডোমিসাইল পারফর্মার কিন্তু বেরিয়ে গেছে। এটা তোমরা এখন থেকে বানিয়ে নিতে পারো প্রত্যেকটা কাউন্সিলিংয়ের জন্য। যদি তোমাদের ভেটেরিনারি টার্গেট হয় সেখানেও বানাতে পারো, যদি আয়ুষের টার্গেট হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং সেটা বানাতে পারো। সমস্ত কাউন্সিলিং কিন্তু তোমরা এই ডোমিসাইলটা ইউজ করতে পারবে। এবার মূলত ডোমিসাইল সার্টিফিকেটে কিন্তু মূলত 3টে পার্ট আছে, A1, A2 আর বি। ঠিক আছে, A1 হচ্ছে হলো যারা ড্রপার, পাতি কথা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 দেয়নি, তারা হচ্ছে হলো এই A1 এর জন্য এলিজিবল। প্রত্যেকে যারা এবছর দিয়েছে তারাও A1 দিতে পারে, A1টা ফ্রি ফর অল। বাট তবুও আমি বলে রাখছি, যারা 2024 বাদ দিয়ে বাকি অন্য যে কোনো বছরে দিয়েছে, আর যারা পশ্চিমবঙ্গের স্থায়ী 10 বছরের বাসিন্দা, স্কুলিংটা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছে, তারা হচ্ছে হলো A1 এর জন্য এলিজিবল। ভালো করে এটা প্লিজ শুনে নাও, নাহলে একটু কনফিউশন হয়। A1 কারা কারা এলিজিবল? যারা এবছর উচ্চ মাধ্যমিক দেয়নি, এবছরটা বাদ দিয়ে বাকি যে কোনো বছর উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 দিয়েছে, অর্থাৎ ড্রপার। আর সেকেন্ড ক্রাইটেরিয়া কি? 10 বছর তারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা ওয়েস্ট বেঙ্গল থেকে স্কুলিং করেছে, সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা একমাত্র A1টা করতে পারবে। এর কন্ট্রারি বলে দিচ্ছি, প্রোফার্মা বি হচ্ছে হলো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে স্কুলিং করেনি, তাদের মা বাবা ওয়েস্ট বেঙ্গলে থাকে বা তাদের রিলেটিভসরা ওয়েস্ট বেঙ্গলে থাকে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা, কিন্তু সেই স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে করেনি। কারণ অনেকেই আছে যারা কোটা থেকে ক্লাস 12 করে থাকে, যারা বাইরের স্কুল থেকে স্কুলিং করে থাকে, ক্লাস 12টা দিয়ে থাকে, বা কোটা তো আছেই এক্সাম্পল। তাদের ক্ষেত্রে আছে হচ্ছে প্রোফর্মা বি, তাদের কোনো রিলেটিভ অথবা মা বাবাকে অবশ্যই 10 বছর পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে, তবেই তারা প্রোফর্মা বিটা ইউজ করতে পারবে। প্রোফর্মা A1 আর প্রোফর্মা বি, এই দুটোর মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স, স্কুলিংটা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়েছে কিনা। A1 এর ক্ষেত্রে ইয়েস, আর বি এর ক্ষেত্রে হচ্ছে নো। ঠিক আছে, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে প্রোফর্মা A2 হচ্ছে হলো যারা 2024-এই পশ্চিমবঙ্গ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এটাও পশ্চিমবঙ্গ থেকেই হতে হবে। A2 হচ্ছে হলো যারা এবছর ওয়েস্ট বেঙ্গল থেকে উচ্চ মাধ্যমিক অথবা ক্লাস 12 দিয়েছে, তারা এই প্রোফর্মা A2 ব্যবহার করতে পারবে। তো 3টে প্রোফর্মা A1, A2 আর বি এর কি কেস আছে সেগুলো তোমাদের বলে দিলাম। এবার তোমাদের প্রোফর্মাগুলো একটু দেখিয়ে দিই। সো তোমরা যদি গুগলের ডাব্লিউবিএমসিসিতে গিয়ে সেখানে ডাইরেক্ট ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল পোর্টালে চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে যে ওভারঅল বিশেষ কিছু সেরকম পরিবর্তন আসেনি। একটা যেটা নতুন এসছে সেটা হচ্ছে নিচে, সেটা হলো নিউজের ইভেন্টসে ডোমিসাইল প্রোফর্মা। এখানে তোমরা যাবে, সেটা ক্লিক করে নেবে। ক্লিক করে ডাউনলোড করার পর দেখতে পাবে এখানে মূলত 3টে পারফর্মা এসছে। এবার পারফর্মার একটু বাজে রকম এসছে, অন্যান্য বার একটু বর্ডার দিয়ে ভালো করা থাকে, বাট এবার খুব কিছু বর্ডার কিছু নেই, কেমন একটা যেন এসছে বেশ। যাই হোক, এটাই তোমাদের করতে হবে। এখানে দেখো লেখা আছে 31/12/2023 অবধি অ্যাটলিস্ট 10 বছর তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটার প্রমাণপত্র হচ্ছিল এইটা। এখানে A1, A2 আর বি তিনটেই আছে, ওটা ছিল A1, এটা হচ্ছিল A2, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছিল বি। কোনটার কি ফাংশন সেটা তোমাদের আগেই বলেছি, কারা কোনটা ইউজ করবে সেটাও আমি আগে বলে দিয়েছি। আর এখানে কিন্তু তোমাদের অনেক দিন ধরে বলছি ফটোগ্রাফ বানাও, কিন্তু ফটো কিন্তু লাগবে, ঠিক আছে? তো এখানে সেই ফটোগ্রাফ করবে, আর নিচে যে অথরিটি থেকে তোমরা সাইন করাবে সেই অথরিটির কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস আর স্ট্যাম্প এখানে কিন্তু লাগবে। যে প্রোফর্মা যেটা A2 আছে সেটা তো তোমরা তোমাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থেকে বানিয়ে নিতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর বি হচ্ছে হলো বাইরে থেকে স্কুলিং করেছে, ওয়েস্ট বেঙ্গলে এবার কোনো কলেজে অ্যাডমিশন নিতে চায়, তাদের জন্য প্রোফর্মা বিটা আছে। এবার আমরা জেনে নিই যে এই প্রোফর্মা কারা সাইন করতে পারবে। কারণ আগের বছর সত্যি বলছি, আমি কিন্তু পেড কাউন্সিলিং করানোর সময় অনেকের এরকম ভুল প্রোফর্মা পেয়েছিলাম, তারা বিভিন্ন ভুল জায়গা থেকে প্রোফর্মা সাইন করে নিয়েছে, সেটা কিন্তু আফটার প্রবলেম ক্রিয়েট করে, লাস্ট মোমেন্টে কিন্তু প্রোফর্মা বানাতে সমস্যা হয়। তো এখন থেকেই আগে থেকেই ঠিকঠাক বানিয়ে রাখো, নিজের দিকটা সেফ অ্যান্ড সিকিউর রাখার চেষ্টা করো। ওকে,
এবার আমরা দেখে নিই যে প্রোফর্মা A1 আর বি কারা সাইন করতে পারবে, কারণ আগের বার অনেকে অনেক ভুলভাল জায়গা থেকে সাইন করিয়েছিল। ভুলভাল জায়গা বলবো না, বাট ওই লেভেলটা চলবে না। একটু হাই লেভেলের অথরিটি যারা আছে তাদের কাছ থেকে মূলত এগুলো সাইন করাতে হয়, তো ঠিকঠাক জেনে নাও। এখানে কিন্তু স্ট্রিক্টলি বলে দেওয়া থাকে যে এখানে যাদের যাদের বলা আছে শুধুমাত্র তাদের থ্রুই তোমরা কিন্তু এই প্রোফর্মা সাইন করাতে পারবে। অন্য কোনো অথরিটির কাছ থেকে প্রোফর্মা সাইন করালে অথবা পলিটিক্যাল কোনো পার্টি কোনো মেম্বার তাদের থ্রু তুমি যদি এই প্রোফর্মা সাইন করো সেটা কিন্তু ভ্যালিডেট হবে না। তো ভালো করে দেখে রাখো, দরকার হলে এইটুকুনি পার্টের স্ক্রিনশট নিয়ে রাখো, আমি যেটা দেখাচ্ছি। কারা কারা করতে হবে: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমি যতটা দেখেছি ম্যাক্সিমামরা এসডিও আর বিডিওর কাছে যায়, তবে এসডিওর কাছে যেতে একটু সমস্যা হয়, একটু লেট হয়। বিডিওর কাছে জেনারেলি তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের যদি কাছাকাছি বিডিও থাকে তো আগে তাকে অ্যাপ্রোচ করো যদি এটা বানিয়ে দিতে পারো। ওকে, এটা গেল একটা। আর কি বলা আছে: সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, এএসপি, ডিএসপি আর সাব ডিভিশনাল পুলিশ অফিসার। তারপরে কি আছে: কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, পুলিশ কমিশনারেট। ঠিক আছে, তো এই দুটো লাইন হচ্ছে হলো পুলিশদের মধ্যে। যদি তোমরা কেউ পুলিশের কারোর কাছে সাইন করাতে চাও তোমাদের এদের মধ্যে করাতে হবে। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর পজিশন অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট or metropolitan locality or honorable high court at Calcutta or honorable supreme court of India। তো এখানে কোনো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করাতে পারো। কর্পোরেট এরিয়ার ক্ষেত্রে কী হবে: কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আর লাস্ট দুটো লাইনে আছে হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ দ্য সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কোনো ডিপার্টমেন্টের কোনো সেক্রেটারির কাছ থেকে বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছ থেকে যদি তোমরা করতে পারো সেটা এখানে চলবে। আর লাস্টে কী আছে: ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবভ দ্য ডাইরেক্টর অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Every official certifying the domicile status of the candidate of the parent must provide his or her full name, designation, place of position with address, landline, and mobile number. He or she should also provide her or his entity card in available. কেসটা কি? তোমাদের যখন আমি দেখালাম নিচে তোমাদের একটা জায়গায় বললাম যে যেখানে শুধুমাত্র অথরিটি ফিল আপ করবে, তো সেখানে তো কমপ্লিট ইনফরমেশন প্লাস স্ট্যাম্প সমস্ত কিছু লাগবে। সেটা তোমাদের অত ভাবার দরকার নেই, তোমরা যেখানে যাবে সেখানে সম্পূর্ণ ওরা ফিল আপ করে তারপরেই ওরা এটা করবে। ঠিক আছে, এটা তোমাদের চিন্তা করার দরকার নেই। নেক্সট কি আছে: সার্টিফিকেশন ফ্রম এনি আদার অথরিটি আদার দেন দোজ এনুমেটেড অ্যাবভ উইল নট বি অ্যাকসেপ্টেড। বারবার বলে রাখছি কিন্তু এদের বাদ দিয়ে কাউকে দিয়ে করাবে না। তারপরে কি বলছে: ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই পিপলস রিপ্রেজেন্টেটিভ লাইক কাউন্সিলর অর মিউনিসিপ্যাল কর্পোরেশন। মানে তোমরা যদি কোনো পঞ্চায়েত মেম্বার বা কোনো এমএলএ এমপি তাদের কাছ থেকে করাও সেটা কিন্তু ভ্যালিডেট হবে না ফর ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, যাদের যাদের বললাম তাদের দিয়ে করাতে হবে। Form A2 must be signed and certified by the headmaster, principal, director, or head of the institution in the state of West Bengal, which the candidate have passed 10+2 examination in the year 2023। এটা আগের বছরটা দেখাচ্ছি, 2024 হবে। মানে যারা এবছর একমাত্র পাস আউট করেছে তারা প্রোফর্মা A2টা ব্যবহার করতে পারবে শুধুমাত্র। A candidate who is domicile of the West Bengal are eligible to participate in the state quota, Ayush private management quota, and Ayush private college central quota সিটস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোভাইডেড দে আদারওয়াইজ এলিজিবল। মানে বাদি কথা কী বলছে: যাদের এই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল থাকবে তারা ওয়েস্ট বেঙ্গলের স্টেট করে যত সিটগুলো আছে, গভর্নমেন্ট হোক অথবা প্রাইভেট হোক, প্রাইভেট যে কলেজগুলো আছে সেইখানে ম্যানেজমেন্ট কোটা আর সেন্ট্রাল পুল কোটা। সেন্ট্রাল পুল কোটা আমাদের এখানে বিশেষ একটা কলেজের নেই, কয়েকটা কলেজের আছে। সেখানে যতগুলো আছে সেখানে তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে, সেটা এখানে বলা আছে, ব্যাস। আর যাদের এই ডোমিসাইল থাকবে না তারা কিন্তু শুধুমাত্র ম্যানেজমেন্ট কোটা আর ওই সেন্ট্রাল পুল কোটা এই দুটোর জন্য শুধুমাত্র এলিজিবল, তারা কিন্তু স্টেট কোটায় কিছু করতে পারবে না। তোমাদের মার্কস ভালো থাকে, তোমরা যদি স্টেট কোটায় সিট পাওয়ার জন্য আগ্রহী হও তবে অবশ্যই কিন্তু তোমরা ডোমিসাইল সার্টিফিকেট বানানোর কাজ শুরু করে দাও। আমি তোমাদের অনেক দিন ধরে বিভিন্ন ভিডিওতে কিন্তু অল্প অল্প করে বলে এসেছি যে ডোমিসাইল সার্টিফিকেটটা বানিয়ে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরে তোমরা টাইম পাবে না বিশেষ, এই জন্য বারবার বলছিলাম তোমাদের। আশা করছি তোমরা ই ডোমিসাইলটা অনেকেই বানিয়ে নিয়েছো, যদি নাও বানিয়ে থাকো এখনই কিন্তু অ্যাপ্লাই করে দাও, এখনও টাইম আছে। লাস্ট মোমেন্টে বানালে কিন্তু টাইম অ্যাকচুয়ালি পাবে না। সো এই ছিল আজকের ভিডিও। প্রোফর্মা কি, কোথায় পাবে, আর কাদের কাদের দিয়ে সাইন করাতে পারবে, কারা কোন প্রোফর্মার জন্য অ্যাপ্লিকেবল, সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম। তোমরা এখন থেকেই
আজকে রবিবার, কালকে সোমবার থেকে কিন্তু তোমরা প্রোফার্মা বানানো প্রসিডিওর শুরু করে দাও, কারণ এটা কিন্তু টাইম লাগে। সব জায়গায় কিন্তু একবারে গেলে একবারে হয়ে গেল এটা কিন্তু হয় না। বিভিন্ন জায়গায় আমার যেমন 10 দিন ঘুরতে হয়েছিল, তারপরে কিন্তু আমার প্রোফার্মা হয়েছিল। ওকে, সো প্রোফার্মা কিন্তু তৈরি করে রাখো, এটা কিন্তু নেসেসারি, এটা কিন্তু কাজে লাগবে। ওকে, এই ছিল আজকে ভিডিও। পেড কাউন্সিলিং তোমরা যদি করাতে চাও, নিচে যে নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো। আমি তোমাদের সমস্ত গাইড করে দেবো লাস্ট মোমেন্ট অবধি, কলেজ পাওয়া অবধি। ঠিক আছে, কলেজ পাওয়া অবধি আমার দায়িত্ব থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।